নমস্কার, নিউজ 24/7 টিভিতে আমি পূজা। ভোট মিটতেই রাজ্যের একাধিক জায়গায় একাধিক ইস্যুতে নানান রকম বিক্ষোভ মিটিং মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখবো, আগামী 26শে জুন বিদ্যুৎ ভবনের মেইন গেটের সামনে জয়েন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ ডাকা হয়েছে। কিন্তু কেন এই বিক্ষোভ? এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এই সংশ্লিষ্ট কমিটির দুই সম্পাদক, তাদের সঙ্গেই সরাসরি কথা বলে নেব। WBSCDCL, WBPDCL, WBPDCL এবং WBTCL এ নিযুক্ত যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনগুলো আছে, তাদের মধ্যে অরাজনৈতিক সংগঠন দুটি, WBTSS, WBSCB এবং TSS, WBSCDCL এবং WBSCTCL দুটো মিলিতভাবে একটা জয়েন্ট প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা আমরা নাম দিয়েছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটি। দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন আধিকারিকদের কাছে আমাদের যে মূল দাবিগুলো সেগুলো নিয়ে বারংবার বলেছি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে, কিন্তু তারা আমাদের উদাসীন থেকেছেন আমাদের দাবিগুলো পূরণের ক্ষেত্রে। আমাদের মূল দাবিগুলো হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের এক ধাপ নিচে নিয়োগের ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করতে হবে, এবং অনৈতিকভাবে, যেটা সারা ভারতবর্ষের কোথাও নেই, এই ইউ ডেজিগনেশন সেটা অবলুপ্তি করতে হবে WBSCDCL এর ক্ষেত্রে, এবং প্রতি বছর সুনির্দিষ্ট নিয়ম মেনে CPS পরবর্তী পদোন্নতি চালু করতে হবে। এবং আমরা দেখছি যে সমস্ত ক্যাডারের রিক্রুটমেন্ট হলেও এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ক্যাডারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে WBSCDCL বিশেষ করে প্রায় 50% ম্যান পাওয়ার DCL মানে জুনিয়র ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে নিয়ে কাজ করছে আমাদের সদস্যরা বিভিন্ন ক্ষেত্রে, এবং PDCL এর ক্ষেত্রেও আমরা দেখেছি সেখানে 40%-এর নিচে ম্যান পাওয়ার নিয়ে কাজ করছে। এবং TCL কিছু রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু প্রয়োজনীয় তুলনায় অত্যন্ত কম। সেই জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দীর্ঘ দাবি জানাচ্ছি যে অবিলম্বে শূন্যপদ পূরণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মূল যে তিনটি দাবি, যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের এক ধাপ নিচে নিয়োগ করা, এবং WBSCDCL এর ক্ষেত্রে এই ইউ ডেজিগনেশন এটা বন্ধ করে এই ডেজিগনেশন চালু করা, এবং CPS পরবর্তী মানে ক্যারিয়ার প্রগ্রেশন স্কিমে সেই তার পরবর্তী যে পদোন্নতি সেটা প্রতি বছর সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী DCL, TCL এবং PDCL এর ক্ষেত্রে চালু করা। আমরা দেখতে পাচ্ছি WBSCDCL এর ক্ষেত্রে মাঝে মধ্যে বিক্ষিপ্তভাবে এই রিক্রুটমেন্টগুলো, এই প্রমোশনগুলো করানো হচ্ছে, CPS পরবর্তী প্রমোশন। TCL এর ক্ষেত্রে আজ পর্যন্ত 2000 টাকা রোপাতে প্রফেশন দেওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত সেটা চালু করেনি, এবং WBPDCL এর ক্ষেত্রে একবার এই রিক্রুটমেন্ট চালু সুনির্দিষ্ট নিয়ম আছে, সার্কুলার আছে, কিন্তু সেটা চালু করেনি। সেই কারণেই একবার মাত্র হয়েছে 2021 সালে। সেই জন্য আমাদের তীব্র আন্দোলন এগুলো কর্তৃপক্ষের উদ্দেশ্যের বিরুদ্ধে, এবং যদি এটা সত্তর কর্তৃপক্ষ দাবি পূরণ না করেন তাহলে আমরা তীব্রতর আন্দোলন সংগঠিত করব। এই সিদ্ধান্ত আমাদের হয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে। জয়েন্ট অ্যাকশন কমিটি দুটো অ্যাসোসিয়েশন নিয়ে আমরা আজকে এখানে আছি। এই বাইরে এই দুটো ছাড়াও যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা রয়েছেন সমস্ত বিদ্যুৎ পর্ষদে বা আমাদের DCL, TCL এবং PDCL তাদের সকলকে জানাই, আমরা যে 26 তারিখ বিদ্যুৎ ভবনের গেটে আমরা যে বিক্ষোভ সমাবেশ করছি, আমাদের দাবি শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি, শুধু আমাদের দাবি বললে হবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি তাদের নিজেদের দাবি আদায়ের জন্য আপনারা আসুন, দলমত নির্বিশেষে আমাদের সাথে এই দাবিতে আমাদের সাথে থাকুন এবং আমাদের আন্দোলনকে জোরদার করুন। আপনারা অলরেডি দেখেছেন যে এর আগে আমরা আন্দোলনটা শুরু করেছি জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে, যার থেকে আমরা সমস্ত জেলার যে বিদ্যুৎ কার্যালয় সেখানে আমাদের যে ছিল প্রোগ্রাম ছিল, সেখানে সমস্ত জায়গা থেকে আমরা অথরিটিকে যে আমাদের দাবি জানানো হয়েছে, কিন্তু অথরিটি তাও এখনও উদাসীন হয়ে আছে। সেই অথরিটিকে বলবো যে আপনারা যারা এখনও উদাসীন আমাদের সাথে কথা বলুন, আমাদের দাবিটা নিয়ে আলোচনায় বসুন। নাহলে আমরা যে 26 তারিখ এখানে যে বৃহত্তর জমায়েত হবে, আমরা সেই জমায়েতে সমস্ত ডিপ্লোমা তাদের যে ক্ষোভ, যারা বিভিন্ন জায়গায় সাপ্লাই স্টেশনে রয়েছে,
প্লাস আমাদের সাবস্টেশনে যারা কাজ করছেন তাদের মধ্যে একটা বৃহত্তর ক্ষোভ কাজ করছে। তারা ক্ষোভের মধ্যে রয়েছে, তাদের যে পাওনা দাবি, তাদের বিভিন্ন দাবি থেকে তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। এই বঞ্চনার বিরুদ্ধে আমরা সকলে আওয়াজ তুলব। তুমি আমি পথে আজ, আমরা সকলে মিলে পথে নামছি এবং আমরা আশা করব যে আমরা এই দাবি সেদিনকে যেটা জানাবো 26 তারিখ বিদ্যুৎ ভবনের গেটে 26শে জুন একটার সময় সকলে মিলে এখানে জমায়েত হবেন, এই আশা রাখছি। এবং যদি এই দাবি না মানা হয়, পরবর্তী ক্ষেত্রে আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি যারা আমরা সেন্ট্রাল নেতৃত্ব রয়েছি, আমরা আরও আলোচনার মাধ্যমে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আরও বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যাব, এই আশা রাখছি। আমরা আশা রাখবো ম্যানেজমেন্ট আমাদের কথা শুনবে। এই বলে আমি আমার সংগঠনের জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, অল ইন্ডিয়া আমরা বিশ্বাস করি সারা বাংলার যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছেন তারা আমাদের এই মূল দাবির সঙ্গে সহমত পোষণ করেন এবং 26 তারিখে যে একটা ঐতিহাসিক সমাবেশ হচ্ছে, এই সমাবেশে তাদের সকলকে উপস্থিত আমরা দেখতে পাবো, এই আশা রেখে আজকে আমাদের আমাদের দাবি দেওয়াগুলো ডিসিএল, টিসিএল এবং পিডিসিএলের সর্বোচ্চ কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা জানিয়েছিলাম। সর্বোচ্চ কর্তৃপক্ষ বলছে সিএমডি, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, ডব্লিউবিএসি ডিসিএল, ডব্লিউবিএসি টিসিএল এবং ডব্লিউবি পিডিসিএল, তিনটে কর্তৃপক্ষকেই আমরা বারংবার জানিয়েছি। তারা উদাসীন রয়েছেন। আমি জানি না কি অজ্ঞাত কারণে তারা দীর্ঘদিন ধরে আমাদের এই দাবিগুলো থেকে উদাসীন রয়েছেন। কিন্তু আমি এটা এখানে আলাদা করে বলতে চাই, ডব্লিউবিএসি ডিসিএল এবং টিসিএল এবং পিডিসিএলে যে সুনামের সঙ্গে দীর্ঘদিন যে চলেছে, তার কিন্তু অন্যতম কারিগর কিন্তু এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই। সে সাপ্লাই স্টেশনে যারা কনজিউমারদের পরিষেবা রেভিনিউ থেকে শুরু করে, সাবস্টেশনে মেনটেন্যান্স থেকে শুরু করে এবং প্রোডাকশান ক্ষেত্রে ডব্লিউবি পিডিসিএলে আমরা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বেসিক জায়গাতে কাজ করি, কিন্তু আমাদের দাবিগুলোই উপেক্ষিত হয়ে থেকেছে। এই জন্যে আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পথে নেমেছে। তুমি আমি পথে আজ সারা বাংলা 26শে জুন আমাদের যে বিক্ষোভ সমাবেশ এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটির তরফে, আমরা উৎপাদন, সংবহন এবং পরিবহন বন্টন প্রতিটি ক্ষেত্রেই আমরা যেখানে কাজ করি সেই পরিষেবা কিন্তু অক্ষুণ্ণ রেখেই আমরা স্কেলিটন সেট আপ রেখে এসেই কিন্তু বাকি মেম্বাররা এখানে উপস্থিত হবেন। এমন নয় যে কাজ বন্ধ রেখে আমরা এখানে আসছি, এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত আমাদের নেই। পরবর্তী ক্ষেত্রে পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে, সেটা কর্তৃপক্ষকে, সেই দায়িত্বও কর্তৃপক্ষকেই নিতে হবে। আপাতত আমরা 26শে জুন প্রত্যেকটা সাইড অফিসে আমাদের সেট আপ রেখেই আমরা কিন্তু বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করব। হ্যাঁ, এটা সম্পূর্ণভাবেই একটা প্রতীকী সমাবেশ এবং প্রতীকী সমাবেশে আমরা যারা বিক্ষুব্ধ যারা আছি, সেই ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, তারা আমরা পরিষেবাকে বজায় রেখে, গ্রাহক পরিষেবা বজায় রেখেই আমরা সেদিকে জমায়েত করছি। এই জমায়েত আশা রাখবো, এই ঐতিহাসিক জমায়েতে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন ডিপ্লোমা পিডিসিএল, ডিসিএল এবং টিসিএলে, তারা অবশ্যই এখানে আসবেন। এটুকু অনুরোধ আমার জয়েন্ট অ্যাকশন কমিটির পক্ষ থেকে আমরা রাখছি। আশা রাখবো আমরা আমাদের যে অনুরোধ আমরা যেটা করছি, অন হার্টেডলি আপনারা পার্টিসিপেট করুন, এটুকুই আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি আশা রাখবো এর ফলে জয়লাভ করবে। জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জিন্দাবাদ। সারা বাংলায় তোলো আওয়াজ, বৈষম্য নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তুমি আমি পথে আজ, বৈষম্য নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এক হও, এক হও, এক হও। 26শে জুন আমরা যে মূল ফটকে, বিদ্যুৎ ভবনের মূল ফটকে যে আমরা এক বিশাল সমাবেশ করেছি, সেখানে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছেন, আমাদের ডব্লিউবিএসি ডিসিএল, টিসিএল এবং পিডিসিএল, তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাই। সমস্ত সংগঠন, সমস্ত অ্যাসোসিয়েশন, সমস্ত ইউনিয়ন বাদ দিয়ে তারা একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা রক্ষার্থে তাদের সমস্ত কিছু ভুলে নিজেদের দাবি আদায়ের স্বার্থে আপনারা পথে নামুন। আমরা আপনাদের সাথে আছি। আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার জয়েন্ট অ্যাকশন কমিটি জিন্দাবাদ। আমরা শপথ নিয়েছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের মূল দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত আমরা তীব্র থেকে তীব্রতর আন্দোলন সংগঠিত করব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্বার্থেই।